হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ব্রাইট সাইড ক্লাসেস। আজকে আমরা করব সূচকের 11 দাগের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলি। ঠিক আছে, তাহলে একের অঙ্কটা কি আছে দেখো, 27 হোল টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 81 হোল টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ইজ টু ওয়াই এর মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে অঙ্কটা কিভাবে করব আমরা। প্রথমে ইকুয়েশনটা আমরা লিখে নিই, 27 হোল টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 81 হোল টু দি পাওয়ার ওয়াই। ঠিক আছে, এবারে 27 মানে কি 3 এর কিউব হোল টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 4 মানে হয় 81, তাহলে কত হচ্ছে ওয়াই। এবারে কি করব, পাওয়ারগুলো গুণ, তার মানে 3 টু দি পাওয়ার 3x ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 4y। এবার কি হবে, বেস যেহেতু সমান তাহলে পাওয়ার সমান হবে, তাহলে কি লিখবো আমরা এটাকে 3x ইকুয়ালস টু 4y। ওকে, এবার দেখো, এবার আমাদের নেক্সট কি হবে না, এক্সটাকে আমরা এইদিকে ওয়াইটাকে আমরা এইদিকে নিয়ে যাব আর 3টাকে এইদিকে, তাহলে কি হবে দেখো, তাহলে এরকম দাঁড়াবে এক্স বাই ওয়াই ইকুয়ালস টু 4/3। ঠিক আছে, এবারে এটাকে আমরা যদি ইজ টু আকারে লিখি এইগুলোকে, তাহলে কি হবে এক্স ইজ টু ওয়াই ইকুয়ালস টু 4:3। এটি হলো অ্যান্সার আমাদের। ওকে, খুব সিম্পল ছিল। চলো নেক্সট দেখো, এই অঙ্কটাতে কি আছে, 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.01 হোল স্কোয়ার মাইনাস 5 টু দি পাওয়ার 5 মাইনাস 0.01 হোল স্কোয়ার ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার এক্স হলে আমাদেরকে এক্স এর মান বের করতে হবে। ঠিক আছে, এই অঙ্কটা করার আগে আমাদেরকে একটা সূত্র জানতে হবে। কি সূত্র সেটা, সেটা হলো 4ab সূত্র। 4ab মানে হলো, 4abটাকে আমরা এইভাবে লিখতে পারি, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, এই সূত্রটা আমাদের কাজে লাগবে। তাহলে এখানেও দেখো, এটাকে যদি আমরা এ ধরি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি না, এটাকে আমরা লিখতে পারি 4 ইন্টু 5 টু দি পাওয়ার 5 ইন্টু কি 0.01 ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার এক্স। ওকে, এরপর আমরা কি করব না, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করব, তাহলে কি হবে 4 আর এটাকে 0.01টাকে আমরা 1/100 লিখতে পারি ইন্টু 5 টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার এক্স। তাহলে এটা কাটাকুটি করলে কত হবে, 4×25 তার মানে 1/25 ইন্টু 5 টু দি পাওয়ার 5 ইন্টু 5 ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার এক্স। এবার এটাকে আমরা কি করব, এটাকে আমরা লিখতে পারি 1/5 স্কোয়ার ইন্টু 5 টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, এবার এইটাকে যখন আমরা পাওয়ারটাকে উপরে তুলবো তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে দেখো কি হবে না 5 টু দি পাওয়ার -2 ইন্টু 5 টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার এক্স। ওকে, এবারে যেহেতু এখানে বেস সমান হয়ে গেল, তাহলে কি হবে পাওয়ারগুলো আমরা যোগ করব, তাহলে কি দাঁড়াবে 5 টু দি পাওয়ার -2 প্লাস 5 ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার এক্স। তাহলে কি হবে না 5 কিউব ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার এক্স।
এবারে দেখো বেস যদি ইকুয়াল হয়ে যায় তাহলে কি আমরা জানি পাওয়ার ইকুয়াল হয়ে যায়, তার মানে 3 ইকুয়ালস টু এক্স। এটাকে আমরা কি একটু সাজিয়ে লিখলে এক্স ইকুয়ালস টু 3। এটি হলো আমাদের এক্সের ম্যান। ঠিক আছে, এটা হলো অ্যান্সার। চলো নেক্সট দেখো 3 অঙ্কটাতে কি বলেছে 3 ইন্টু 27 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 9 টু দি পাওয়ার এক্স প্লাস 4 হলে এক্সের ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করবো, এটাও খুব সহজ অঙ্কই। দেখো কী আছে 3, 27কে আমরা কি লিখতে পারি 3 এর কিউব হোল টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 9 মানে কি 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার এক্স প্লাস 4। ঠিক আছে, এরপর তাহলে কি হচ্ছে 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3x ইকুয়ালস টু, এখানে আমরা পাওয়ারগুলো গুণ করবো, তাহলে কি হবে 3 টু দি পাওয়ার 2x প্লাস 8। ওকে, তাহলে এখানে পাওয়ারে কিছু নেই মানে এখানে 1 আছে, তার মানে এখানে বেস সমান আছে মানে আমরা পাওয়ারগুলো যোগ করব। তাহলে কি হবে 3 টু দি পাওয়ার 1 প্লাস 3x ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 2x প্লাস 8। ওকে, তাহলে কি হলো, এবার যেহেতু এখানে বেস সমান তাহলে পাওয়ারও সমান, তার মানে কী করবো আমরা 1 প্লাস 3x ইকুয়ালস টু 2x প্লাস 8। এবার আমরা কী করবো, এটাকে এদিকে পাঠাবো আর এটাকে এদিকে পাঠাবো। ঠিক আছে, আমরা তাই তো করি সমাধানের ক্ষেত্রে, এক্স টার্মগুলোকে বাঁ দিকে পাঠাই আর কনস্ট্যান্ট টার্মগুলোকে বা ধ্রুবকগুলোকে আমরা ডান দিকে পাঠাই। ঠিক আছে, তাহলে সাজিয়ে লিখলে কীরকম হবে, দেখো 3x মাইনাস 2x ইকুয়ালস টু 8 মাইনাস 1। ঠিক আছে, 8 মাইনাস 1। ওকে, তাহলে কি হচ্ছে না এক্স ইকুয়ালস টু 7। এটি হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, খুব সহজ অঙ্কই ছিল, অঙ্কগুলি খুবই সহজ, না বুঝতে পারলে আরেকবার করে দেখে নিও। ওকে, নেক্সট 4 অঙ্কটা কি আছে দেখো, আছে হচ্ছে কিউব রুট অফ 1/64 টু দি পাওয়ার হাফ হলে এটার সরলতম সিম্পলিফাই করতে হবে। ঠিক আছে, সরল করতে হবে এটাকে। তাহলে এটাকে আমরা কি করব দেখো, প্রথমে আমরা কিউব রুট অফ 1/2 টু দি পাওয়ার 6, ওকে, ইন্টু দি পাওয়ার হাফ। 2 টু দি পাওয়ার 6 মানে হলো 64। ওকে, এরপর আমরা কি করব, কিউব রুট অফ এইটাকে উপরে তুলব, তাহলে 2 টু দি পাওয়ার -6 হোল টু দি পাওয়ার হাফ। ওকে, স্টেপ বাই স্টেপ করব আমরা। এরপরে আমরা কি করব দেখো, কিউব রুট অফ পাওয়ারগুলো গুণ করলে কাটাকুটি করলে এখানে কি হবে, এখানে 3 আসবে, তার মানে কি হলো না 2 টু দি পাওয়ার -3। ওকে, এরপর তাহলে কি হবে, এই কিউবটাকে আমরা কি করে লিখতে পারি, সূত্রে মনে করে দেখো যে 2 টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার 1/3। ওকে, ঠিক আছে, এরপরে কি হবে, এই পাওয়ারগুলোও কেটে যাবে গুণ করলে, তাহলে কি দাঁড়ালো না 2 টু দি পাওয়ার -1। এবার আমরা জানি কি না পাওয়ারটা যদি আমরা নিচে নামিয়ে দিই মানে 2টাকে, তাহলে পাওয়ারে পজিটিভ চলে আসবে, তাহলে এটি হয়ে গেল অ্যান্সার। ওকে, নেক্সট দেখো এটি হলো আমাদের সূচকের লাস্ট অঙ্ক এবং আজকেরও লাস্ট অঙ্ক। ঠিক আছে, 5 দাগের অঙ্কটা। এখানে কি আছে না একটা বেসিক সেন্সের উপর অঙ্কটা দিয়েছে, বেসিক কনসেপ্ট। ঠিক আছে, এখানে বলেছে 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3 এবং 3 টু দি পাওয়ার 3 হোল কিউব, এটার মধ্যে কোনটা বড়। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা প্রথমটাকে এক্সপ্লেন করি। ওকে, তাহলে দেখো 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3। ঠিক আছে, এটাকে আমরা কীভাবে লিখতে পারি না 3 টু দি পাওয়ার 3 এখানে 3 কিউব মানে কত হবে না 27 আমরা জানি, তাহলে 3 টু দি পাওয়ার 27। ওকে, আবার এই দিকটাই কি যদি আমরা করি 3 টু দি পাওয়ার
হোল কিউব, ঠিক আছে? তার মানে কি দাঁড়ালো 3 টু দি পাওয়ার 9। ওকে, তাহলে এবারে দেখো এখানে কে বড়, 3 টু দি পাওয়ার 27 বড়, ঠিক আছে? তাহলে যেহেতু আমরা এইভাবে লিখব 27টা গ্রেটার দেন 9, অতএব কী হবে না 3 টু দি পাওয়ার 27 এটা অলওয়েজ 3 টু দি পাওয়ার 9 এর থেকে বড় হবে। তার মানে কি দাঁড়ালো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 3 টু দি পাওয়ার 3 ইজ অলওয়েজ গ্রেটার দেন 3 কিউব হোল টু দি পাওয়ার 3। ওকে, তাহলে এইটি হলো আমাদের ফাইনাল অ্যান্সার। তার মানে এইটি হয়ে গেল সবচেয়ে বড়, ঠিক আছে? এটি হলো বড়, আর গ্রেটার দেন মানে এই দিকটা তো বড় বোঝাই যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই পর্যন্তই ছিল আজকের ক্লাস, ঠিক আছে? সূচকটা কমপ্লিট হয়ে গেল। পরের ক্লাসে আমরা নতুন কোনো চ্যাপ্টার স্টার্ট করব। তোমাদের কিছু সাজেশন থাকলে আমাকে জানিও। ওকে, যদি অন্য কোনো অঙ্ক করাতে হয় বা এক্সপ্লেন করতে হয়, আরও অ্যাডভান্স লেভেলের কিছু সূচকের অঙ্ক করাতে হলে অবশ্যই কমেন্ট করে জানিও।